আজকের ক্লাসটা অত্যন্ত একটা মূল্যবান ক্লাস। আজকের ক্লাসের যেটা আমাদের বিষয় সেটা হলো কি আমরা একটা মডিফাইড ভেক্টর নন এআই হিসেবে কিভাবে স্টক মার্কেট প্লেসে সাবমিট করতে পারি। ঠিক আছে? যদি আমরা জানি যে বর্তমান সময়ে এআই থেকে যে কাজগুলোকে আমরা করি সেই কাজগুলো করার পরে বা এআই থেকে সেই একটা ডিজাইন তৈরি করার পরে বা জেনারেট করার পরে সেটাকে কিন্তু আমরা নন এআই হিসেবে সাবমিট করতে পারি না। বিশেষ করে যারা আমরা শাটার স্টকে কাজ করতে ইচ্ছুক বা আগ্রহী, সে শাটার স্টকে কিন্তু কোনোভাবে এআই ফাইল তারা নেয় না, সম্পূর্ণ কিন্তু 100% শাটারস্টকে এআই ফাইল হারাম। যদিও আমরা কিন্তু শাটারস্টকে কাজ করতেছি এআই ফাইল নিয়ে, এখানে একটা অ্যাকাউন্ট আছে, পাশাপাশি আরো যে আদার্স যে সকল অ্যাকাউন্টগুলো আছে আরো 2-3টা অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটাতে কিন্তু আমরা এআই ফাইল নিয়ে সেখানে সঠিকভাবে কাজ করতেছি। ঠিক আছে? আর এগুলো তো সব সেই ছোটখাটো অ্যাকাউন্ট, যেগুলো বড় বড় অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু আমরা শাটারস্টকে সঠিকভাবে এআই ফাইল নিয়ে কাজ করতেছি। আসসালামু আলাইকুম, এটি আমাদের একটি পেড কোর্সের ক্লাস ছিল। যদি ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা চাচ্ছেন আমাদের যে পেড কোর্সগুলো পড়বেন, অর্থাৎ প্যাসিভ ইনকাম উইথ এআই, যে মাত্র 1 মাস মেয়াদে যে একটা অনলাইন কোর্স রয়েছে, সেই কোর্সটি করতে যারা ইচ্ছুক বা আগ্রহী রয়েছেন তারা ভিডিওর নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই যেখানে যেগুলো আছে, এখানে যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু এআই ফাইল। ওকে, আমরা কেন এই কাজগুলোকে করতে পারতেছি তার কারণ হলো একটাই, কারণটা হলো আমরা সঠিকভাবে ডিজাইনটাকে মডিফাই করে তারপর আমরা সাবমিট করতেছি, সেই কারণে কিন্তু আমাদের ফাইলগুলো শাটারস্টকে অ্যাপ্রুভ হইতেছে। তো ইতিপূর্বে আমরা এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা বেশ কিছু টিউটোরিয়াল পাবলিশ করছি বা করতেছি। তো সেখানে অনেকেই দেখা যায় অনেকে করে এই কমেন্ট করে বা করে যে শাটারস্টকে এআই ফাইল অ্যাপ্রুভ হয় না বা শাটারটা সেম প্রসেস অবলম্বন করে কাজ করে, কিন্তু তারা এখানে ফাইল অ্যাপ্রুভ করতে পারে না, এখানে এআই কন্টেন্ট বলে তারা রিজেক্ট করে দেয়। অবশ্যই এটা স্বাভাবিক কথা, কারণ আপনি যে এআই মানে আপনি যে ফাইলটাকে সাবমিট করছেন সেটা যদি প্রপার ইলাস্ট্রেটরের মতো তৈরি না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার ফাইলটা তারা এআই বলে রিজেক্ট করে দেবে। শুধু ওইটা না, যারা নর্মালি যারা ইলাস্ট্রেটর ডিজাইন করে, যারা নিজের হাতে হ্যান্ডমেড ডিজাইন করে, তাদের অসংখ্য ফাইল শাটারস্টক থেকে রিজেক্ট হয়ে যায়। কারণ কি, ফাইলের কোয়ালিটি ততটা ভালো না। আর যখন ওইটা ভালো না হয় তখন তারা অটোমেটিক ওইটাকে এআই বলে রিজেক্ট করে দেয়। তো সেজন্য অবশ্যই ক্লাসটাকে মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন, কারণ এই ক্লাসটাতে কিন্তু আমরা দেখব যে কিভাবে আমরা শাটারস্টকের জন্য একটা প্রপারভাবে একটা ফাইলকে রেডি করে সাবমিট করতে পারি। যদি আপনার কোথাও কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইল রিজেক্ট হবে, পাশাপাশি আপনার অ্যাকাউন্টও কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। ওকে, তো অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে। আর সেজন্য অবশ্যই একটা ফাইলকে আপনি যখন শাটারস্টকের জন্য তৈরি করবেন সেই ফাইলটাকে অবশ্যই ফুল 100% কোয়ালিটি দিয়ে ফাইলটাকে তৈরি করতে হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখি আমরা কিভাবে একটা ইমেজ থেকে একটা ভেক্টর ফাইল, কোয়ালিটি সম্পন্ন একটা ভেক্টর ফাইল আমরা তৈরি করতে পারি। আমরা এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে জেনারেট করতে হয়, সকল প্রসেস কিন্তু আমাদের জানা আছে। তাহলে চলুন এখন এই ফাইলটাকে নিয়ে আমরা কাজ শুরু করে দিই। আমি এই ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এই যে ভেক্টর ম্যাজিক যে সফটওয়্যার যেটা আছে এখানে এনে এটাকে ছেড়ে দিলাম, অ্যাডভান্সে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে যা আছে ডিফল্ট এইভাবে করে রাখতেছি, আবার নেক্সট, এখানে নেক্সটে আবার ক্লিক করলাম। সেম কাজটাকে কিন্তু আমরা রিক্রাফটের কাছ থেকেও কিন্তু আমরা ওখান থেকে ভেক্টর করে নিয়ে আসতে পারি। সেখানের রিক্রাফটের ভেক্টরের এটাও কোয়ালিটিটাও অনেক ভালো থাকে। আর যারা অনলাইন সাবস্ক্রিপশন নিয়ে কাজ করতে চান তারা দেখবেন অনলাইনে vectorizer.ai নামে একটা ওয়েবসাইট আছে, তারা তাদের কাজটায় সেখানে ইমেজটা আপলোড দিয়ে তারা ভেক্টরে মডিফাই করে দেয়, যদি সেখানে মান্থলি $10 সাবস্ক্রিপশন দিয়ে কাজ করতে হয়। ঠিক আছে? যাই হোক, এরপরে কি করলাম, এখানে নেক্সট উপরে ক্লিক করলাম, তারপরে কি এখানে আবার নেক্সট উপরে ক্লিক করব। এরপর দেখেন আমার ফাইলটা কিন্তু ভেক্টর কনভার্ট হয়ে গেছে। এখন হচ্ছে এখানে সেভ অ্যাজে ক্লিক করার পর আপনি এই যে সেভটা আপনি কোন ফরম্যাটে করবেন তা আপনি এখান থেকে দেখাতে পারেন। আমি এখানে সেভ অ্যাজে উপরে ক্লিক করলাম। সেভ অ্যাজে ক্লিক করার পরে এটাকে আপনাদের ওই যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে সেভ করব। হ্যাঁ, এই ফোল্ডার 2 এখানে থাকলো। এখান থেকে সেভ অ্যাজ টাইপ এআইটা দেখানো আছে, আমি এআই ফরম্যাটে সেভ করতেছি। সেভের উপরে ক্লিক করলাম, ব্যাস আমার কিন্তু ভেক্টর করা নিমিষে কমপ্লিট হয়ে গেল, আমাকে আর কোনো কিছু করা লাগতেছে না। এইটাকে চাইলে আমি রাখতে পারি, এটাকে আমি এখন ক্লোজ করে দিলাম। আসবো কোথায়, এই যে ডাউনলোড মানে ওই যে ফোল্ডারটা নিয়ে ফোল্ডার 2 ভিতরে যেখান থেকে ইমেজটাকে নিয়েছিলাম, এই যে এখানে কিন্তু ওই ফাইলটা ভেক্টর হয়ে গিয়েছে এআই ফরম্যাট হিসেবে। এখন আমি এখানে ডাবল ক্লিক করলে আমার এই ফাইলটা ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে। এই যে ফাইলটা কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে, আমরা কিন্তু আমাদের ডিজাইনটা এখানে পেয়ে গেছি। এখন পুরোটাকে আবার সিলেকশন করতে পারি, করার পরে মাউস রাইট ক্লিক, এখান থেকে আনগ্রুপ, ব্যাস এখন আমাদের এটা এই ডিজাইন আর ব্যাকগ্রাউন্ডটা ভাগ হয়ে গেছে। এখন আমি এইটাকে ধরে ডিলিট করে ফেললাম, পাশাপাশি এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে ধরে ডিলিট করলাম, তারপরে এখানে যে শেপটা সেটাকে ধরে ডিলিট করলাম, এই জায়গায় যেটা সেটাকে ধরে ডিলিট করলাম, ব্যাস আমাদের ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল। দেখুন তো এই যে ডিজাইনগুলো সব এইগুলো সহকারে কিন্তু সবগুলো, কারণ এই কালারটা এখানে কালারটা এটা মিলে গেছে, আমাদের সবগুলো কিন্তু এখন এখানে আছে। আমরা যদি একটু ভালো করে দেখতে চাই, পুরো ডিজাইনটাকে একসঙ্গে সিলেক্ট করার পরে লেফট বাটন চেপে এই বাইরে নিয়ে আসলাম, ব্যাস আমাদের এইটা হচ্ছে আমাদের ডিজাইনটা। ওকে, ফুল ডিজাইনটা, কোথাও কিন্তু কোনো প্রকার কোনো প্রবলেম নেই, মানে আদার্স কোনো ব্যাকগ্রাউন্ড নেই। দেখি শেপগুলোকে ধরে, হ্যাঁ পিছনে কি এই
পিছনে কিন্তু ঠিক শুধুমাত্র এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা, মানে এই ডকুমেন্টসের ব্যাকগ্রাউন্ডটা, আর কিন্তু কিছু না। ওকে, এখন দেখেন এখানে ফাইলগুলো যদি একটু দেখার চেষ্টা করি। অ্যাট ফার্স্ট আমি এইটাকে জুম করে দেখেন, এখানে কিন্তু জুম, এই যেখানে ভাঙা, এই জায়গাটা ভাঙা, প্রত্যেক বেশিরভাগ জায়গাটা কিন্তু ভাঙা, কারণ এই শেপটা কিন্তু ইমেজে এরকম ছিল, ইমেজে এইভাবে রাউন্ড স্মুথ ছিল, কিন্তু এখানে দেখেন ভেক্টর করার পরে কিন্তু এখানে ভেঙে গেছে, এখানে ভেঙে গেছে, এখানে এলোমেলো হয়ে গেছে প্রত্যেকটা শেপ। এই যে এইটা একটা ইলিপস, তার কিন্তু এখানে এইটা একটু অন্যরকম বাঁকা চাকা, অনেক অনেক প্রবলেম আছে, কিন্তু অনেকটা প্রবলেম প্রত্যেকটা শেপে। জুম করলে পরে দেখতে পারবে, জুম না করলে কিন্তু বুঝতে পারবেন না যে শেপে প্রবলেমগুলো কোথায়। সেই শেপের অ্যাট ফার্স্ট আপনাকে সেই শেপের প্রবলেমগুলো খুঁজে বের করতে হবে, তারপর আপনাকে সেই প্রবলেমটাকে সলভ করতে হবে। যদি এই সকল এলিমেন্টসগুলো সবগুলো প্রবলেম আছে, এগুলোকে পরে দেখি। আমি অ্যাট ফার্স্ট ডিজাইনের মেইন ডিজাইনটাকে দেখে আসি, যদি আমার মনে চায় আমি এগুলো রাখবো, এমন চাইলে আমি এগুলোকে আবার ডিলিট করে দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আমি একটু জুম করে দেখতেছি কোথায় কি প্রবলেম আছে। এখানে এই যে ইলিপসটা, এই ইলিপসটাকে ক্রিয়েট করতে হবে, কারণ এটা স্মুথ নেই। অ্যাট ফার্স্ট এটা চোখে পড়লো। যে কাজটাকে করতে পারি, এইখান থেকে টুলবার থেকে নিলাম কি ইলিপস টুল, ইলিপস টুলটাকে নিয়ে এই জায়গা থেকে মিডল থেকে শিফট অল্টার চেপে একটু সাইজটাকে বড় করে নিচ্ছি। এটা করলাম। আমি কি করছি, আমি কিন্তু ওই শেপটা যে সাইজ আছে তার থেকে আমি একটু বড় নিচ্ছি। এই যে এই শেপটা যা আছে তার থেকে একটু বড় সাইজ নিচ্ছি, কারণটা কি দেখাইতেছি। কন্ট্রোল দিলাম। এখন আমি কি করব, এই যে এই শেপটা আমি এখানে একটা শেপ ক্রিয়েট করবো, তার জন্য আমি এই জায়গা থেকে এই যেটা আছে এই শেপটাকে নেওয়ার পরে আইড্রপার টুল দিয়ে এই কালারটাকে পিক করুন, এইটা এখানে যেটা আছে, এইটা কালার কিন্তু এক ছিল। দেন সিলেকশন টুলটাকে নিয়ে পুরোটাকে একসঙ্গে সিলেক্ট করুন, করার পরে শিফট প্লাস এম, অথবা এই যে টুলবার এখান থেকে নেবেন কি শেপ বিল্ডার টুল, এই যে এটা নিয়ে এই জায়গা আসার পরে এখানে কোনো কিছু প্রেস করবেন না। দেখেন এখন কিন্তু কোনো কিছু প্রেস করা নাই। ইসের এই যে মাউস কার্সরের নিচে একটা প্লাস আইকন আছে, এখানে শুধু ফাঁকা জায়গায় থেকে এইটা কিন্তু আমাদের ছিল প্রথম ইসের যেটা ডিজাইন দেওয়া ছিল সেইটা, এই শেপটা আমরা কিন্তু এই পাশের শেপটাকে তৈরি করছিলাম। আমি এইটা আর এইটাকে এক করে ফেলবো, এই যে এক করে একটা বিল্ড করে ফেলবো, দুটো শেপকে এক করে ফেললাম। এখন দেখেন এখানে কিন্তু নতুন সার্কেল তৈরি হয়ে গেছে, পাশাপাশি কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি একবার স্মুথনেস হয়ে গেছে। ব্যাস, এই শেপটা হয়ে গেল। এখন এই শেপটাকে আমি অল্টার ধরে ডুপ্লিকেট কপি করে এটার উপরে প্লেস করব। আর ফার্স্ট যেটা কাজটাকে আমি করতে পারি, শেপটা সিলেক্ট করার পরে অল্টার ধরে আমি একটু একটা কপি করলাম, বা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করতে পারতাম। তো এই শেপটাকে আমার সিলেক্ট আছে, শিফট চেপে এই শেপটাকে ধরলাম। এই শেপটাকে কি পয়েন্ট হিসেবে দেখাইয়া এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ব্যাস এই শেপটার উপরে সেটা বসে গেছে। এখন আবার এখান থেকে এটাকে সিলেক্ট করার পরে শর্টকাট কি ইউজ করলাম, শিফট প্লাস এম, শেপ বিল্ডার চলে আসলো, এই দুটাকে এক করে ফেললাম। ব্যাস, এখানে একটা প্রপার স্মুথ একটা শেপ তৈরি হয়ে গেছে। এবার এই শেপটাকে দেখতে হবে যে এইটা ভাঙা আছে নাকি। তো জুম করতেছি, এখানে স্মুথ রয়েছে, এই কর্নারটাও স্মুথ আছে। তারপরে দেখি এই পাশটা স্মুথনেস আছে। তারপরে আর কোথায় কি আছে, এইটাকে যদি দেখার চেষ্টা করি, আর স্মুথ আছে, ভাঙেনি, এই পাশটাও ভাঙেনি। ওকে, ঠিক আছে ঠিক আছে, এইগুলা, আর এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এই পাশটাও ঠিক আছে। ওকে ওকে, তারপরে নিচের দিকে আসতেছি ধীরে ধীরে। এই জায়গাটাকে যদি দেখার চেষ্টা করি, সে ভাঙলো নাকি না, সে ভাঙে নাই। এই জায়গাটাও ঠিক আছে, এই পাশ ঠিক আছে, এই পাশ ঠিক আছে, এই পাশ ঠিক আছে। এই জায়গাটা ফলো করুন। এখন আমাদের কাজটা কি, এই যে শেপটা যেটা আমাদের আছে, এই যে এখানে দেখেন এই পাশটা কিন্তু ভেঙে গেছে, এইটা এই পাশে এইটা, এই দুটাকে আমরা এই শেপটার সাথে মিলাবো। এটার সাথে মিলালে কি হবে, এই শেপটার সাথে সামঞ্জস্য থাকবে, সেখান থেকে ভাঙাটার ধরা পড়বে না। কি করতে পারি, ঠিক সেম একইভাবে আমি পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলটাকে নিলাম, এখান থেকে নেওয়ার পর যে কাজটা করব, জুম করে নিচ্ছি। এই কালারটা আমার লাগবে, তো এই কালারটা পাশে আছে, তো আমি এখন এটাকে যখন মডিফাই করবো তখন অন্য কালার চলে আসতে পারে। তো আমি এখান থেকে কোনো কিছু প্রেস না করে শুধুমাত্র এইটার সাথে এই শেপটাকে বিল্ড করতেছি, মানে একসঙ্গে দুটো শেপকে বিল্ড করলাম। এই যে এটা এখন একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে। পাশাপাশি এখান থেকে এই শেপটাকে আর এইটাকে এক করে দিলাম। তারপরে এরপরে যে কাজটা করতে হবে, এই জায়গা থেকে এই যে এইটা আর এইটা, এবার ভাঙা শেপ থাকলে স্টক মার্ক শাটার স্টক আমার ফাইলটাকে নেবে না। ঠিক আছে, তারপর আর কোথায় কি আছে, আচ্ছা এই শেপটা কমপ্লিট হলো। চাইলে আমি আচ্ছা উপরটা অন্য কালার, সেক্ষেত্রে সেখানে যাচ্ছি না। এবার দেখি এই শেপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, পাশাপাশি অন্য শেপটাকে দেখতে হবে, এখানে কি আছে, এটা ঠিক আছে, এই শেপটাতে কিন্তু ভাঙা আছে, তাই না? তাহলে আমি এটাতেও সেম একইভাবে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলটাকে নিলাম, শর্টকাট কি ইউজ করে এই কালারটা এক করে দেবো। এই যেখান থেকে শুধু ড্র্যাগ করে এটার সাথে এটা মিলাই ফেললাম, ব্যাস এই কালারটা হয়ে গেছে। ওকে, আর কোথায় কি আছে, সেখান থেকে একটু কালারটাকে দিয়ে আসি, মানে কালারগুলো না হয় পরে আমার মনে থাকবে না। এই শেপটা শিফট চেপে এই শেপটাকে ধরলাম,
করার পরে আইড্রপার টুল দিয়ে এই কালারটাকে দিয়ে দিলাম, কারণ এখানে এই কালারটা ছিল। ওকে, এই যে এইটাকে দেখতে হবে এই শেপটা কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে, তারপরে এটাও ঠিক আছে। শেপটা একটু জুম করবো, দেখেন এখান এই কর্নার, এই পাশে কিন্তু কর্নার, তাই না? তার মানে এখানেও আমার কর্নার থাকার কথা, এখানেও কর্নার, এখানে কর্নার, কিন্তু এখানেও কর্নার, এখানে কর্নার, হার্ড কর্নার, এখানে এই জায়গা থেকে কিন্তু কর্নারটা ভেঙে গেছে। এটার জন্য আমি যে কাজটা করতে পারবো, এখান থেকে নেবো পেন টুলটাকে নিয়ে যদি আমি এই জায়গা থেকে একটা এই যে পাত যেটা আছে, পাত থেকে একটা ক্লিক করলাম, শিফট চেপে উপরে নিয়ে আসতে, শিফট চেপে, বা এই জায়গার খেয়াল রাখবো যে এই পাশে যেন না আসে। পাশাপাশি যখন আমি এটাকে উপর দিকে বাড়াচ্ছি, দেখেন উপর থেকে কিন্তু আমার ওই যে ইস্যু করতেছে, গাইড শো করতেছে যে এটা সমানে আছে। দেন আমি এখানে ক্লিক করলাম, কারণ এটা এই কর্নার পর্যন্ত, তারপর আমি এইদিকে এসে এই পাতার সাথে মিলাই ফেললাম, ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, 4টা পয়েন্ট হয়ে গেল। এই জায়গায় যেখান থেকে শুরু করলাম সেখানে আবার মিলাই ফেললাম, ব্যাস আমার এখানে কিন্তু একটা শেপ তৈরি হয়েছে। এখন কি করবো, শিফট নিয়ে মানে সিলেকশন টুলটা নিয়ে এই পুরোটাকে সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডার টুলটাকে নিয়ে এই জায়গা থেকে এই শেপটাকে এক করে ফেলবো। এই যে এটা এক করলাম, পাশাপাশি জুম করার পরে এই জায়গা থেকে এটুকু এক করলাম, এই যে এটা কিন্তু এক হয়ে গেছে। এখন কিন্তু কর্নারটা বের হয়ে আসছে। ওকে, কারণ ওই ভাঙা থাকলেই কিন্তু আপনার ফাইলটা আর সেখানে অ্যাপ্রুভ হবে না, সেখান থেকে ফাইলটা রিজেক্ট হয়ে যাবে। এরপরে এই শেপটা ক্লিয়ার হয়ে গেল, উপর ঠিক ছিল, এটা ঠিক আছে। তারপরে জুম করতেছি, এটা ভাঙাচোর আছে না, এটাও ঠিক আছে যেরকমটা থাকার, এটাও ঠিক আছে। এরপরে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এই যে এখানটাতে আছে ভিন্ন শেপ। এর নিচ থেকে আমি ড্র্যাগ করে এই জায়গাটাকে সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডার টুলটাকে নিলাম। শেপ বিল্ডার টুল দিয়ে আপনি সকল কাজ করতে পারেন, আপনার আর কিচ্ছু লাগবে না। কারণ এইটা আর এই শেপটাকে এক করবো, তাহলে এখান থেকে ড্র্যাগ করে এই শেপটার সঙ্গে মিলাই ফেললাম, এই পাশটা এটার সাথে এক করবো, এটার সাথে এটা মিলাই ফেললাম। কাজ সহজ, শুধু সিস্টেমটা জানলেই হলো। তারপর আর কোথাও আছে নেই, এই যে নিচের দিকে যদি ফলো করেন, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলটাকে নিয়ে কোনো কিছু প্রেস না করে এই দুইটা শেপকে এক করে ফেললাম, ব্যাস এখন এক হয়ে গেছে। এখন কি করবো, এই শেপটাকে যে কালারটা ছিল, এই যে উপরে এই কালারটা ছিল, আইড্রপার দিয়ে এই কালারটাকে পিক করে ফেললাম, ব্যাস কাজ কমপ্লিট হয়ে গেল। আর দেখে কি কোথায় কি আছে, এই জায়গা ফলো করে এই জায়গাটাতে কিন্তু এই জায়গা থেকে এসে কিন্তু এটা ভেঙে গেছে, এটা এরকম না, এটা এই জায়গা থেকে এই সোজা এসে এর সঙ্গে মিলবে। তাহলে কি করতে পারি, এখান থেকে পেন টুলটাকে নিতে পারি বা লাইন টুল নিতে পারি। আমি পেন টুলটাকে নিলাম, এটা কাজ আমার কাছে সহজ। এখানটা ক্লিক করলাম, শিফট চেপে নিচে এসে এই জায়গাটাতে এই জায়গায় একটা ক্লিক করলাম, এই নিচে যে পাতা তার সঙ্গে, এই ব্যাস এখন কিন্তু এটা সোজা হয়ে গেছে। তারপরে কি করতে পারি, এই দিকটাতে এখানে এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে এটা মিলাইলাম, যদি এটা মিলেনি, পুরোটা মিলেনি, এই যে এখানে মিলেনি, কন্ট্রোল জেড দিয়ে পিছনে ফিরে আসতেছি। খেয়াল রাখতে হবে যে পাতার সাথে যেন মিলে, এই যে পাতার সাথে মিলছে। এবার এখান থেকে এসে এই কর্নারটাতে এক করে ফেললাম, ব্যাস এখানে এটা ক্লিক করলাম, আর শুরু করছিলাম কোথা থেকে, এই এই ব্যাস 4টা কোণা দিয়ে এটাকে এক করলাম। এবার এইটাকে সিলেক্ট করার, এই যে সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শর্টকাট কি ইউজ করে শেপ বিল্ডার টুলটাকে নিলাম, নিয়ে এখন এই জায়গাটাকে এইটা আর এটা এক করে ফেলবো, এই যেখান থেকে এটা এক করে ফেললাম, ব্যাস। এবার দেখুন, এবার কিন্তু এটা একবারে সোজা হয়ে গেছে, তাই না? এখান থেকে বাঁকা ছিল। আর এখন কি করতে হবে, এখানে এটার কালার দিতে হবে। কালারটা ছিল কোন কালারের, ধরলাম আইড্রপার টুল নিয়ে সম্ভবত এই কালারটা ছিল, তাই না? হ্যাঁ, ওকে, এই কালার ছিল, ব্যাস এটাও হয়ে গেছে। আর কোথায় কি আছে, এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা ঠিক আছে। দেখেন, আপনার একটা কথা বলতে পারে যে ভাই আমি এআই থেকে কাজ করছি, এখন কি এত কষ্ট করে করবো? হ্যাঁ ভাই, এআই থেকে কাজ করে যদি আপনি প্রপার ভাবে মার্কেটে কাজ করতে চান, মার্কেট থেকে প্রপার লং টাইমে আপনি টিকে থাকতে চান, সেখান থেকে যদি আপনি ভালো একটা আর্নিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কষ্টটা করতে হবে, অন্যথায় আপনার সেটা হবে না। ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি যা আছে সবকিছু ঠিকঠাক মতো আছে। কারণ আপনাকে আরেকটা জিনিস আমি দেখাই দিই, সেটা হলো কি, অনেক সময় দেখবেন কি এই কণাগুলো একাত্তর ভেঙে গেছে, সেক্ষেত্রে আপনারা যারা পেন টুল ইউজ করতে পারেন, আপনারা কি করবেন, পুরোটাকে একসঙ্গে সিলেক্ট করবেন, করার পরে এই জায়গা, এই টুলবারের ভিতরে এখানে পাবেন এই জায়গাটাতে স্মুথ টুল, এটা নিয়ে যদি আপনি এইভাবে করে একটু ঘষাঘষি দেন, তাহলে দেখবেন এগুলো আবার স্মুথ হয়ে যাবে, এগুলো একবার সুন্দর করে স্মুথ হয়ে যাবে। ওকে, এটা আর একটু সহজ কাজ, এরকম করে করতে পারে। যদি এই ফাইলটা তো এরকম ভাঙাটা নেই বিধে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, যদি থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখাইতাম। উপর থেকে দেখাবো। আচ্ছা, আমাদের ডিজাইনটা কিন্তু এখন রেডি, তাই না? ডিজাইনটা এখন পুরোপুরি রেডি। এবার হচ্ছে এই যে অর্নামেন্ট যেগুলো আছে, এগুলোকে আমাদেরকে একটু এখান থেকে আমি যে কোনো একটা করবো। এগুলোতে কর্নার অনেক বেশি, এইটাতে অনেক কম আছে, এটাকে করবো, এটা করবো। একটু জুম করি, দেখেন আমরা এগুলো সহজে বানাইতে পারি। শুধুমাত্র এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে কিন্তু আমরা এই দিকগুলোকে বানাইয়া ফেলতে পারি। আমরা এগুলোকে যদি চাই, আমরা এই জায়গা থেকে কয়টা, একটা, তিনটা, এই যে রেক্টেঙ্গেল এখান থেকে কিনলাম, এই সোজা শুধু একটা রেক্টেঙ্গেল নিলাম। আর এই যে সাইজটা যেখানে আছে, এই জায়গা থেকে একবার ধরে এইটা সাইজ মতো করে আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। এখন কি করতে পারি, এটাকে সিলেক্ট করার পরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে নিচে উপরে, এই যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি এইভাবে ড্র্যাগ করতেছি, কতটুকু আসতে পারে দেখি। আচ্ছা, পুটে আসলো। ওকে,
এই একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন এই শেপটাকে আমি কি করতে পারি, এখানে ভাগ করতে পারি, 1 2 3 আমরা এটাকে চাইলে ভাগ করতে দিতে পারি বা নাও পারি। আমি এটা সিলেক্ট করার পরে মাউস থেকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমরা এটাকে ভার্টিক্যাল দিলাম, ভার্টিক্যাল দিয়ে দিই কোথায় যায়, এখানে প্রিভিউটাও যেন অন থাকে। এই যে সমস্যা নেই, আমি এটাকে একটা কপি করি। এই যে কপি করার পরে এইটাকে আমি এখন এইভাবে করে ঘুরে দিলাম। এখানে কিন্তু একটা আছে, পাশাপাশি কিন্তু এখানে আমরা একটা ডুপ্লিকেট একটা করছি, তাই না? এই যে এটা কিন্তু ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেটটা একটু পাশে সরাই নিছি একটু, এই থাকলো। এইটাকে চাইলে আমি আবার ডুপ্লিকেট করে আমি এখানে আবার ঘুরাই দিতে পারি। ঠিক চাইলে আমি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, বা সেম ওই একই ওয়েতে যদি আমি চাই আবার আসি এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে এটা এই হলো ভার্টিক্যাল। এই যে এখন কিন্তু দেখেন এটা অটোমেটিক ভাগ হয়ে কিন্তু এখানে চলে আসছে ভার্টিক্যালি দিলে, দেন কপি, ব্যাস আমার এই 1 2 3 শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। এই 1 2 3 Ctrl+3 হাইট হয়ে গেছে। এইটা আছে আগের, এইটাকে ধরে করে দিলাম ডিলেট, Ctrl+Alt+3 প্রেস করলাম, সবগুলো আবার আনহাইট হয়ে গেছে। এখন কি করব, পুরোটাকে আমি একসঙ্গে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে কি নেব, শেপ বিল্ডার টুল নিয়ে আমি এইগুলোকে ড্র্যাগ করে এটাকে এক করে ফেললাম, ব্যাস কাজ আমার কমপ্লিট। আমার কিন্তু এখন একটা শেপ তৈরি হয়ে গেছে। তাহলে কিভাবে এটাকে মডিফাই করতে পারি, কিভাবে বানাতে পারি, দুটোই আমরা দেখলাম। এবার যে কাজটা করবো, এবার আমি এই যে সকল জায়গাগুলো ছিল প্রত্যেকটা জায়গাতে আমি এইটাতে বেশি আছে, সমস্যা না, আমার এই যা আছে এটা দিয়ে হয়ে যাবে। এইটাকে আমি এখন ধরে অল্টার, এটাকে সিলেক্ট করার পর আমি এট ফার্স্ট যে কাজটা করবো, এটা কালারটা আমি একটু চেঞ্জ করবো। এটা কালারটা আমি আমার অন্য একটা কালার দেবো। আগে আমি এটার একটা কপির এই পাশে রেখে দিই, সিলেক্ট করার পরে অল্টার ধরে একটা ডুপ্লিকেট কপি এখানে রেখে দিলাম। এখন আমি এইটার কালারটাকে চেঞ্জ করবো, আমি আমার মতো করে অন্য একটা কালার দেব। এই যে রেড কালারটাকে এখানে দিলাম, ওকে করলাম। ওকে করার পর এখন এইটাকে Ctrl+C Ctrl+F শিফট চেপে, এটা সিলেকশন আছে, শিফট চেপে এটাকে ধরলাম। এটাকে ধরার পর এটাকে কি পয়েন্ট হিসেবে দেখাইয়া এটার সাথে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ব্যাস এটা এখানে চলে আসছে। ব্যাস আমার সব জায়গাতে কিন্তু আমার এই শেপটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই অর্নামেন্টসটা। এখন কি করতে পারি, এখান থেকে নিলাম ম্যাজিক অন টুল, এই জায়গা থেকে রেড কালারটা ক্লিক করলাম, Ctrl+3 সবগুলোকে ওই কালার সবগুলো ধরে আমি হাইড করে ফেললাম। এখন আমার এই শেপটাকে ধরে করে দিলাম ডিলেট, এটা আমি আর রাখতেছি না, এটাকে করলাম ডিলেট, এটাও রাখতেছি না, তাই না? যেগুলো আমি রাখবো সেগুলোকে আমি এখান থেকে ধরে ডিলেট করে ফেললাম, ব্যাস। এবার Ctrl+Alt+3 আবার সবগুলো আনহাইড হয়ে গেছে। এখন এই একটা শেপ শিফট চেপে এই একটা আইড্রপার আবার টুল দিয়ে এই কালারটাকে পিক করে ফেললাম, ব্যাস আমার অর্নামেন্টসগুলো থাকলো এবং সেগুলো কারেক্টলি থাকলো। এই জায়গায় যে ইলিপসগুলো আছে, ইলিপসগুলো মোটামুটি কিন্তু ভাঙা। তো আমি চাইলে এটাকে ধরে কিন্তু ওই যে ইসের মাধ্যমে এই যে কর্নারগুলো দেখবেন ভাঙা, দেখি এই যে কর্নারটা কিন্তু ভাঙা দেখা যায়। এই যে চাইলে আমি এখান থেকে স্মুথ টুলটাকে নিয়ে কিন্তু যদি আমি এখানে 2-1 ঘষা মাজা করি, এটা ঠিক হয়ে যাবে। এই যে কিন্তু হয়ে গেছে। আমি এটা এভাবে করে এটাকে রাখতে পারি, অথবা যদি আমার মনে চায় যে না আমি এরকম করে রাখবো না, আমি কি করব, আমি একটা শেপ বানাবো, সেটা আমি বানাতে পারি কিভাবে করে। এই জায়গা থেকে সেম একইভাবে আমি ইলিপসটাকে নিলাম, আমি কিন্তু কোনো শর্টকাট কি এখন ইউজ করতেছি না। নেওয়ার পরে আমি এই জায়গা থেকে শিফট টুলটা চেপে একটু এইভাবে করে একটু বড় করে, একটু সামান্য বড় করে এই একটা শেপ ক্রিয়েট করলাম, ব্যাস। আমার একটা শেপ ক্রিয়েট করলে আমার হয়ে যাবে, আমার বেশি শেপ লাগবে না। এবার কি করতে পারি, এই যে শেপটাকে আমি বানাইছি, এই শেপটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+3 দিয়ে হাইড করে ফেললাম, আর আগের শেপটাকে এখান থেকে করে দিলাম ডিলেট, দেন Ctrl+3 শেপটা এখানে চলে আসছে। একটা কালার চেঞ্জ করে দেবো, কারণ আমি এটা কেন করতেছি জানো, আমার যে অন্য যে শেপগুলো আছে, মানে ওই সকল শেপগুলোর জন্য অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, সেই জন্য এই কালারটাকে এখান থেকে নিলাম, নিয়ে ওকে করলাম। এবার এই যে শেপটা আছে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F নিচের এইটাকে সিলেক্ট করার পরে এই কি পয়েন্ট হিসেবে দেখাইয়া হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে চলে আসছে। শিফট টুলটা চেপে সাইজটাকে একটু ছোট করে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবার কি করতে পারি, ঠিক সেম এইটাকে ধরার পরে কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F এইটাকে সিলেক্ট, শিফট চেপে এটাকে ধরার পরে কি পয়েন্ট দেখাইয়া হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা আবার এখানে চলে আসছে। আর একটা এটা একটু বড় হবে, শিফট সিলেক্ট করার পরে শিফট টুলটা চেপে একটু ধরে একটু সামান্য বড় করে দিলাম। যেখানে যা আছে ডিজাইনে সেখানে তাই থাকবে, শুধুমাত্র শেপগুলোকে আমাদেরকে কারেক্ট করে নিতে হবে। এই শেপটাকে ধরার পরে Ctrl+C Ctrl+F এই জায়গায় এটাকে সিলেকশন করবো, এই যে এটা শিফট চেপে এটাকে কি পয়েন্ট হিসেবে দেখাইয়া হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, মানে এটার মিডলে অ্যালাইন হয়ে গেছে। এটা অনেক বড় আছে, শিফট টুলটা চেপে ছোট করে নিতে হবে, ব্যাস কাজ কমপ্লিট। এখন কি করব, আইড্রপার টুল নিয়ে আমি দেখি এই যে কালারটা আছে এই কালারটাকে সিলেকশন করলাম, এইটা শুধুমাত্র এই কালারটা, আর অন্য কিছু সিলেক্ট হয়নি। Ctrl+3 কালারটা হাইট হয়ে গেছে, সিলেকশন টুল নিলাম, এইগুলা এটাকে ধরে করে দিলাম ডিলেট, এটাও ডিলেট,
তারপরে যেগুলো আছে আমাদের সেগুলো থাকবে না, এইটাকে ডিলিট করলাম, কন্ট্রোল অল্টার 3 সবগুলো চলে আসছে। ওকে, এই এখন কি করবো, এই যে আমাদের যে কালারটা সেই কালার, এই কালারটাকে আবার ক্লিক করলাম, কালারটা সিলেক্ট হয়ে গেছে, আইড্রপার টুল নিয়ে এখানে এই কালারটাকে পিক করে ফেললাম, ব্যাস সবগুলো মধ্যে একসঙ্গে কালার পিক হয়ে গেল, ব্যাস আমাদের ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে, কাজ কিন্তু কমপ্লিট। এবার কি করতে পারি, পুরো ডিজাইনটাকে আমি একসঙ্গে সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, এটা একটা গ্রুপ হয়ে গেছে। এখন আমরা পুরো ডিজাইনটাকে আমাদের গ্রুপ করা আছে, এখন এটাকে আমরা মার্কেটের জন্য রেডি করবো, তারপর সাবমিট করবো। সেজন্য আমি কি করতে পারি, এখান থেকে একটা নিউ ডকুমেন্টস নিতে হবে। এই ডকুমেন্টসে কখনোই আপনি এই ডিজাইনটাকে প্লেস করবেন না, আপনি এখান থেকে ফাইল নিন, ফাইল থেকে নিউ থেকে এই জায়গায় আপনাকে যে কাজটা করতে হবে, এটা নতুন আর্টবোর্ড নেবেন। আমি 4000x4000টা ডকুমেন্টস নিলাম, এই যে দেন ক্রিয়েটে ক্লিক করলাম। এবার কি করতে পারি, ওই যে শেপটা যেটা আছে ওইটাকে আমি এখানে আসবো, তার আগে এখানে একটা নতুন আর্টবোর্ড বানাবো, এখানে রেক্ট্যাঙ্গেল ক্লিক করে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, 4000x4000, এটা কিন্তু পিক্সেল, দেন ওকে সিলেক্ট, এটাতে একটা স্টক কালার আছে, এই জায়গায় ক্লিক করার পর এটাকে নান করে দিলাম, দেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড ছিল একটু অন্য ক্রিম কালার, তাই না? তো আমি ক্রিম কালারটাকে পিক করার জন্য এখান থেকে যে মেইন ইমেজটা ছিল এটাকে ড্র্যাগ করে আমি এই ডকুমেন্টস নিয়ে আসলাম, এখানে এটাকে ছেড়ে দিলাম, এই শেপটাকে সিলেক্ট করলাম, এই যে কোনটা আমাদের যেটা মেইন ব্যাকগ্রাউন্ড, আইড্রপার টুল দিয়ে এই কালারটাকে এখানে পিক করে ফেললাম, ব্যাস কাজ হয়ে গেল। এই ডিজাইনটার কাজ নেই, এটাকে করে ফেললাম ডিলিট। এই আর্টবোর্ডে যেটা আছে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসতে পারি, বা আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সরাসরি এখানে নিয়ে আসতে পারি, এই যে এনে এখানে ছেড়ে দিলাম, ডিজাইনটা এখানে চলে আসছে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, শিফট অল্টার চেপে এটাকে ধরে এভাবে একটু বড় করে নিচ্ছি, ব্যাস এই ডিজাইনটা এখানে প্লেস হয়ে গেছে। এখন আমি এই ডিজাইনটাকে সেভ করবো, সেভ করার আগে কি করবো, এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ধরলাম, এই লেয়ার অপশন থেকে এসে এখানে ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ডে এখানে লিখে দেবো কি বিজি, আর ডিজাইনটাতে ক্লিক করার পরে আবার এখানে লিখে দেবো ডিজাইন বা আর্টওয়ার্ক, লিখে দিলাম ডিজাইন, ওকে কাজ শেষ। এখন এটা সেভ করতে হবে, কালার মোড কিন্তু CMYK, আসবো কোথায়, ফাইল থেকে আসবো কোথায়, এখান থেকে এই যে সেভ অ্যাজ, আসার পরে এখন আমি এটা একটা নাম দিতে পারি, নামটা হলো আপনাদের হলো গিয়া এ দিয়ে কোনটা দিলাম, ঠিক আছে, এটাকে আমি একটু কপি করে রাখলাম। এখানে সেভ অ্যাজ টাইপে ক্লিক করার পর এই জায়গা থেকে দেখাবো ইলাস্ট্রেটর EPS, ওকে, দেন এখন আমি এই যে ফোল্ডারটা ছিল যেখান থেকে নিয়েছিলাম এই ফোল্ডারের মাঝে আমি এই EPS ফাইলটাকে সেভ করবো, সেভের উপরে ক্লিক করলাম, এখানে আসবে কি ভার্সন, এই যে ইলাস্ট্রেটর 10 EPS, ক্লিক করলাম, সেভে ওকেতে ক্লিক করলাম, সেটিংস সব এক থাকবে, আমার কাজ শেষ করে দিলাম মিনিমাইজ। এখন আমার দরকার পড়বে কি এটার জন্য একটা ট্যাগ বা টাইটেল, আসলে আপনার ChatGPT আছে, ChatGPTটাকে ওপেন করে নিলাম, এই জায়গা থেকে ফাইলটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ChatGPT কোথায় আছে এখানে এনে এটাকে ছেড়ে দিলাম, এই যে এবার আসছে। এখন আমি তাকে লিখে দেবো কি আমার এটা কোন মার্কের জন্য 27 টাকার জন্য, ওকে, তাহলে আমি তাকে এখানে লিখে দিলাম, তাকে সহজে লিখে দিলাম 27 টাকার জন্য মেটার ডাটা দাও, দেন এন্টার। এখন ChatGPT কিন্তু 27 টাকার রুলস অনুযায়ী আমাকে মেটার ডাটা দেবে, ততক্ষণ আমি কি করতে পারি এই ফাইলটাকে 27 টাকায় আপলোড দিয়ে আসতে পারি। আসলাম 27 টাকা, এখানে আসার পরে এখানে লেখা আছে আপলোড ফাইলের উপরে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে আপলোড অ্যাসেটে ক্লিক করার পরে এই জায়গা থেকে আমাদের যে ফাইলটা যেটা আছে কোনটা, ডাউনলোড ফোল্ডার 2, সো নিউ ফোল্ডার 2, এই যে এখানটাতে, তারপর হচ্ছে এই যে ফাইলটা যেটাতে এফ নেই, সিলেক্ট করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম, আমার ফাইলটা এখানে এখন আপলোড প্রসেস চলতেছে, ওকে, ফাইলটা আপলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করতে পারি, এখানে লেখা আছে যে গো টু পোর্টফোলিও, তার আগে দেখে আসে আমাদের টাইটেলটা আমরা পেয়েছি কিনা, হ্যাঁ আমরা 27 টাকার জন্য এখানে একটা টাইটেল পেয়েছি, এই যে টাইটেলটাকে আমি এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর হচ্ছে গিয়া কিওয়ার্ডগুলোকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখন আবার আসবে কোথায়, এই যে 27 টাকে এখান থেকে গো টু পোর্টফোলিওতে ক্লিক করলাম, এই যে দেখুন আমাদের ফাইলটা কিন্তু এখানে চলে আসছে, এই যে এটা, ওকে। এখন কি করবো, এই ফাইলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডান পাশে কিন্তু এর মেটা ডাটা অ্যাড করা জায়গাটা চলে আসছে, অ্যাড ফার্স্ট এখানে ডিসক্রিপশন জায়গায় আপনাদেরকে ওই যে টাইটেল যেটা সেটাকে দিতে হবে, কারণ 27 টাকায় ওরা ডিসক্রিপশন চায়, ওদের লেখা থাকে ডিসক্রিপশন, তাহলে আমি আমার যে টাইটেলটা এটা এখানে দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরি এটা আমার ক্রিসমাসের জন্য, তাহলে আমি এখান থেকে দেখাবো কি হলিডে, এই যে হলিডে, দেন সেকেন্ড ক্যাটাগরি দেখাবে রিলিজন, যদি আপনার অন্য কোনো ক্যাটাগরি হয় সেগুলোকে আপনার এখান থেকে যেটা মিলে ওইটার সাথে আপনি দেখাবেন, এই যে রিলিজন, ওকে। তারপরে কি কিওয়ার্ড, আমাদের যে কিওয়ার্ডগুলো যেগুলো ছিল সেগুলোকে আমি এখানে দিলাম, এই যে এই কিওয়ার্ডগুলোকে আমরা এখান থেকে নিয়ে আসলাম, দেন এন্টার প্রেস করলাম, এখানে কিছু ইনভ্যালিড কিওয়ার্ড আসতে পারে, এই যে কিছু ইনভ্যালিড কিওয়ার্ড ছিল যেগুলোকে ওরা অলরেডি রিমুভ করে দিয়েছে। এখন আমাকে এটা কি করতে হবে, এটা টাইপটাকে ইলাস্ট্রেশন, 27 টাকা ভেক্টর টাইপটা ইলাস্ট্রেশনটাই হয়, এটাই থাকবে, এখান থেকে চেঞ্জ হবে না, এটা কিন্তু ইলাস্ট্রেশন, দেন কমার্শিয়াল, দেন আমি অ্যাট ফার্স্ট এই যে সব কিছু দিয়ে আমি এখানে একটু সেভ করবো, এখানে সেভের উপরে ক্লিক করলাম, আমি দেখে নিই আমার ঠিকঠাক মতো আছে কিনা, ওকে এটা সেভ হয়েছে। এখন আমি কি করতে পারি, এই সাবমিট অন ফাইল, এখানে দেখেন এই যে গ্রিন কিন্তু চলে আসছে, দেন সাবমিট অন ফাইলে ক্লিক করলাম, ব্যাস আমার এই ফাইলটা 27 টাকা রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে সেভ মানে সাবমিট হয়ে গেছে। এবং এখন আমরা পাবো কোথায়, এই যে পেন্ডিং সেকশন, এখানে ক্লিক করলাম,
এই যে পেন্ডিং সেকশনে দেখেন হয়তো বা দুপুরবেলা ওই যে ওই আজকে কিন্তু 28 টাকার জন্য আর একটা ভিডিও আমি আমার চ্যানেলে পাবলিশ করছি, তখন হচ্ছে এই ডিজাইনটাকে রেডি করে এখানে সাবমিট করছিলাম, ঠিক আছে, আইকন সেট। তাহলে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। আর ওইটা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে পাবলিশ করা হয়েছে, পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে, আপনারা দুইটা জায়গা থেকে দেখতে পারেন যারা যেখান থেকে সুবিধা হয়। আর এখন করলাম এটা, এই দুটো যদি ঠিক থাকে তাহলে আমরা এটা অ্যাপ্রুভ হবে, এবং অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের এই যে রিসেন্ট রিভিউ এই সেকশন চলে আসবে। লাস্ট কিন্তু আমরা এখানে যে ফাইলগুলোকে দিয়েছিলাম এগুলো কিন্তু সবগুলো কিন্তু এআই ফাইল, সবগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, তো আশা করি আপনারা যদি সঠিক সিস্টেমটা অবলম্বন করে আপনারা যদি এখানে কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের ফাইল এখানে অ্যাপ্রুভ হবে এবং এখান থেকে কিন্তু অনেক ভালো আর্নিং করা সম্ভব। ভুলভাল করে দিবেন না, তাহলে কিন্তু আপনার ফাইলগুলো এখানে অ্যাপ্রুভ হবে না, অ্যাকাউন্টও কিন্তু সমস্যা হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম। এটি আমাদের একটি পেড কোর্সের ক্লাস ছিল। যদি ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা চাচ্ছেন আমাদের যে এই পেড কোর্সগুলো পড়বেন, অর্থাৎ পেসিভ ইনকাম উইথ এআই, যে মাত্র 1 মাস মেয়াদে যে একটা অনলাইন কোর্স রয়েছে, সেই কোর্সটি করতে যারা ইচ্ছুক বা আগ্রহী রয়েছেন তারা ভিডিওর নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।